আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ক্যাডেটের আলোকে কিছু অঙ্ক করব, ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাতের। সেই অনুযায়ী একটা অঙ্ক এখানে দেওয়া আছে যে 7টি ঘোড়া এবং 12টি গরুর মূল্য যদি 10টি ঘোড়া এবং 6টি গরুর মূল্যের সমান হয়, তবে একটি ঘোড়ার মূল্যে বা একটি ঘোড়ার মূল্য কয়টি গরুর মূল্যের সমান। এখানে যদি কেউ 7টি ঘোড়া এবং 12টি গরু কিনে, এটার যা মূল্য হবে তাহলে সেই মূল্যটা কার সমান হবে? 10টি ঘোড়া এবং 6টি গরুর মূল্য সমান হবে। তো বলছে যে একটি ঘোড়ার মূল্য যে টাকা হবে সেই টাকায় কয়টি গরু কেনা যাবে। তো আমরা যদি এটা একটু লিখি, সমাধানে সরাসরি লিখতে পারি সমাধান, অথবা এখানে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ঘোড়ার মূল্য। তাহলে যেটা বড় সেটাকে আমরা, যেখানে বেশি ঘোড়ার সংখ্যা আছে সেটাকে লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি 10টি ঘোড়ার মূল্য যোগ হচ্ছে 6টি গরুর মূল্য। দশটি ঘোড়া এবং 6টি গরু কিনলে যে মূল্যটা হবে এটা কার সমান হবে? যদি 7টি ঘোড়া আর হচ্ছে 12টি গরু কেনা হয়, 12টি গরুর মূল্য সমান। এখানে আমাদের বের করতে বলছে কার মান? ঘোড়ার মান। মানে একটা ঘোড়ার দাম দিয়ে কয়টা গরু কেনা যাবে, বা একটি ঘোড়ার মূল্য যে কয় টাকা হবে সেই কয় টাকা দিয়ে কয়টি গরু কেনা যাবে। তাহলে আমরা ঘোড়ার মানগুলোকে একদিকে নেবো, গরুর মানগুলোকে একদিকে নেবো। তাহলে আমরা লিখতে পারি বা 10 বিয়োগ বা 10টি ঘোড়ার মূল্য এই পাশেও ঘোড়ার মূল্য ছিল 7টি, তাহলে এটা যদি আমি এই পাশে নিয়ে তাহলে বিয়োগ হয়ে যাবে 7টি ঘোড়ার মূল্য সমান লেখা যায় 12টি গরুর মূল্য বিয়োগ হচ্ছে, এখানে গরু আছে 6টা, পার করে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাচ্ছে 6টি গরুর মূল্য। তাহলে আমরা 10 থেকে যদি 7 বাদ দেই তাহলে আমরা লিখতে পারি 3, বা এভাবে লেখা যায় 10 বিয়োগ 7 এতটি ঘোড়ার মূল্য কতটি গরুর মূল্য সমান? 12 বিয়োগ 6টি গরুর মূল্য সমান। বলা যায় বা 3টি ঘোড়ার ছিল গরুর মূল্য, 3টি ঘোড়ার মূল্য সমান সমান 12 থেকে 6 বাদে 6টি গরুর মূল্য। তাহলে আমরা 3কে যদি পার করে দিই, পার করে দিলে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে একটি ঘোড়ার মূল্য থাকে, একটি ঘোড়ার মূল্য সমান 6 ভাগ 3টি গরুর মূল্য। 3 দুগুণ 6, বা একটি ঘোড়ার মূল্য সমান বলা যাচ্ছে 2টি গরুর মূল্য। তারপর আমরা বলতে পারি একটা ঘোড়ার দাম দিয়ে 2টা গরু কেনা যাবে। এখন 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, এখানে বলা আছে যে 20 জন লোক 40টা গর্ত যদি খুঁড়তে চায় তাহলে তাতে 60 দিন লাগে। 20 জন লোক 40টা গর্ত খুঁড়ে 60 দিনে বলা আছে, তাহলে 2টি গর্ত খুঁড়তে 10 জন লোকের কতদিন লাগবে। এখানে লোকের সংখ্যা 20 জন আছে, যে 20 জন লোক 40টা গর্ত খুঁড়ে 60 দিনে, তাহলে বলা আছে যে এখানে 2টা গর্ত খুঁড়তে 10 জন লোকের কতদিন সময় লাগবে। আমরা 10 জন লোকের জন্য বের করব 2টা গর্ত করার জন্য কতদিন লাগবে। তো যেটা দেওয়া আছে আমরা এটা লিখতে পারি যে সমাধান বিশ জন লোক 40টি
40টি গর্ত করে 60 দিনে, তাহলে একজন লোক যদি 40টা গর্ত করতে চায়, একজন লোক করবে ওই কাজটাই, 40টা গর্ত যদি করতে চায় তাহলে তার সময় কম লাগবে না বেশি লাগবে এটা আমরা জানি। 20 জন লোকের যেখানে 40টা গর্ত করতে 60 দিন লাগে, ওই 20টা গর্ত 20 জন লোক না হয়ে যদি একজন লোক ওই 40টা গর্তই খুলে তাহলে তার সময় লাগবে বেশি দিন। এখন একজন লোক যদি একটা গর্ত করে তাহলে সময় অবশ্যই কি লাগবে, কম লাগবে। তাহলে 60 গুণন 20 ডিভাইডেড হচ্ছে 40। তাহলে 20 জন লোকের 40টি গর্ত করতে লাগে 60 দিন, একজন লোক যদি ওই 40টা গর্ত করতে চায় তাহলে সময় লাগবে কি আরো বেশি, তাহলে 60 গুণন 20। কিন্তু একজন লোক যদি 40টা না করে একটা গর্ত করতে চায় তাহলে সময় কম লাগবে। সেই অনুযায়ী বলছে 10 জন লোক যদি একটা গর্ত করতে চায় তাহলে সময় আরো কম লাগবে, তাহলে 60 গুণন 20 ডিভাইডেড 40 গুণন 10। কিন্তু ওই 10 জন লোকই যদি একটা জায়গায় দুইটা গর্ত করতে তাহলে সময় একটু হলেও বেশি লাগবে, তাহলে এই দুইটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 60 গুণন 20 গুণন 2 এটি হচ্ছে 40 গুণন 10। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এটা হচ্ছে দ্বারা ভাগ করে 2 বার যায়, এটা এটাকে ভাগ করলে যায় 20 বার, এই এটা দ্বারা এটাকে ভাগ করলে যায় 10 বার, 10 দ্বারা 60কে ভাগ করলে যায় 6 বার। আমি আবারও বলছি, প্রথমে আমরা এখানে 10 দ্বারা 20কে ভাগ করলাম, 10 দুগুণ 20, সেই 2 দ্বারা 40কে ভাগ করলাম, এই 2 40-এর মধ্যে যায় 20 বার, এই 20কে আবার আমরা কি দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা, কতবার যায় 10 বার, সেই 10 দ্বারা 60কে ভাগ করলাম, 60-এর মধ্যে যায় 6 বার, তার মানে 6 দিন লাগবে। নাম্বারটাতে বলা আছে যে কোনো বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, কোনো একটা বাড়িতে 10 জন লোকের খাবার আছে 30 দিনের, মানে 10 জন লোক যদি খায় তাহলে 30 দিন খেতে পারবে। বলছে ওই বাড়িতে 2 জন মেহমান আসলে ওই খাবারটাতে কতদিন চলবে, কোন খাবারটা, এই যে 10 জনের খাবারটা যেটা 30 দিন চলছে 10 জন লোকের জন্য, সেই খাবারটাই যদি 2 জন মেহমান আসে তাহলে তাদের জন্য কতদিন চলবে, বা ওই খাবারটা কতদিন যাবে। আমরা এখানে দেখতেই পাচ্ছি 10 জন লোক যদি খাবার খায় তাহলে 30 জন চলে, ওই বাড়িতে মেহমান আসছে 2 জন, তাহলে লোক সংখ্যা কত হলো এটা আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি সমাধান মোট লোক সংখ্যা আগে ছিল হচ্ছে 10 জন, মেহমান আসলো 2 জন, তার মানে 12 জন। এখানে আমাদের একটু বুঝতে সমস্যা হয় যে আমরা কোথা থেকে শুরু করবো, 10 থেকে শুরু করবো নাকি মোট মানটা যে বের করলাম সেখান থেকে শুরু করবো। অবশ্যই যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করতে হবে, যে খাবারটা 10 জন খেতে পারে 30 জন 30 দিন, সেই খাবারটাই যদি 12 জন খায় তাহলে কতজন খেতে পারবে। তাহলে আমরা লিখতে পারি 10 জন লোকের 10 জন লোকের খাবার চলে 30 দিন। তাহলে 10 জন লোকের যে খাবারটা 30 দিন চলে, ওই খাবারটাই যদি 10 জন না খায় একজন লোক খেতে চায় তাহলে তাদের অবশ্যই বেশি দিন চলবে বা তারা বেশি দিন খাবে, তাহলে 30 গুণন 10। এখানে কিন্তু আমরা ভুল করি, 10 জন লোকের যে খাবারটা 30 দিন লাগে একের মান বের করলে আমরা ভাগ করি, আসলে আমরা কিন্তু একটু খেয়াল রাখবো এটা ঐকিক নিয়মের অঙ্ক করছি, এবং এখানে 10 জন লোক যে খাবারটা 30 দিন খাবে এটা আমরা সহজেই জানি বা বুঝতে পারি, সবাই বুঝি যে খাবারটা 10 জন খাবে ওই খাবারটাই যদি একজন খায় তাহলে 10 জনের যতদিন যাবে 30 জন সেই খাবারটা অবশ্যই বেশি দিন খাবে, এই জন্য আমরা গুণ করে দিলাম। তাহলে অতএব 12 জন লোকের খাবার চলে 30 গুণন 10 এবারে হচ্ছে 12। তাহলে আমরা যদি এখন ভাগ করি 5 6 30, 6 দুগুণ 12, আবার এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এর মধ্যে যায় কতবার, 5 দুগুণ 10, 5 6 30, 6 দুগুণ 12, 2 দ্বারা ভাগ করলে 5 দুগুণ 10, আর 5 5 25 দিন। তাহলে 10 জনের যে খাবারটা 30 দিন যাচ্ছে ওই খাবারটাই যদি 12 জন লোক খায় তাহলে তাদের চলবে এই খাবারটা কতদিন, 25 দিন। আমরা এখন একটা অঙ্ক করবো যেটা 4 নম্বর বলতে পারি আমরা। কোনো সম্পত্তির একটা সম্পত্তির মূল্য দেওয়া আছে 16,000 টাকা, কোনো সম্পত্তির 1/2 অংশের মূল্য দেওয়া আছে 16,000 টাকা। বলছে যে ওই সম্পত্তির 1/8 অংশের 4 গুণ কত। তাহলে একটা সম্পত্তির হাফ অংশের মূল্য দেওয়া আছে 16,000 টাকা, ওই সম্পত্তিরই 1/8 অংশের মূল্য বের করে তার আবার 4 গুণ বের করতে হবে, সেটা কত হয়। তাহলে আমরা বলতে পারি
সমাধান 1/2 অংশে বা 2 অংশ সম্পত্তির মূল্য 16,000 টাকা, এটা দেওয়া আছে। আমরা ঐকিক নিয়মের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই এক অংশের মানটা বের করে নেব বা একের মান বের করে নেব। তাহলে আমরা বলতে পারি অতএব এক অংশ সম্পত্তির মূল্য। আমরা যখনই এক অংশের মান বের করবো তখনই এই ডান পাশের মানটাকে বাম পাশে একটু আগে যে লিখলাম সেই মান দ্বারা ভাগ করতে হবে। এই বাম পাশের মানটা কোনো কোনো সময় ভগ্নাংশ আকারেও থাকতে পারে, কোনো কোনো সময় পূর্ণ সংখ্যা আকারেও থাকতে পারে। আমরা যখনই এক অংশের মান বের করব, সম্পূর্ণ সম্পত্তির মান বের করব, তখনই অবশ্যই এই ডান পাশের মানটাকে কি দ্বারা ভাগ করব? এই বাম পাশের মান দ্বারা। এই মানটা পূর্ণ সংখ্যাও থাকতে পারে, ভগ্নাংশ আকারেও থাকতে পারে। তাহলে আমরা লিখতে পারি 1/16,000 ভাগ 1/2। অবশ্যই এটা ভাগ আকারে আছে, আমরা এটাকে গুণ করে মান বের করে দেবো। তাহলে এটা 16,000 যা আছে তাই, ভাগটাকে উল্টায় দিলে হয় কত? গুণ 2/1। এই 1 লিখলেও হয়, নিচে না লিখলেও হয়, এত টাকা। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে এটা 16 দুগুণ 32, 00 টাকা। এটা তো সম্পূর্ণ সম্পত্তির মূল্য। তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য বা এক অংশের মান বের করার পরে আমি যত অংশই থাকুক না কেন সরাসরি এই অংশের সাথে গুণ করে দেবো, যত অংশের মানই বের করতে বলুক না কেন। তো বলছে এরপরে 1/8 অংশের মান কত? 1/8 অংশের মূল্য সমান আমরা বলতে পারি এটার সাথে জাস্ট গুণ হবে। একের মান বের করার পরেই আমরা যত অংশের মানই বের করি না কেন মোট মূল্যের সাথে বা এক অংশের মানের সাথে খালি গুণ করে দেবো। সম্পত্তির বলা আছে এখানে, এর কিসের কাজ করে? গুণের কাজ করে। তাহলে আমরা লিখতে পারি 32,000 গুণন 1/8 এত টাকা। এটা দ্বারা ভাগ করলে 4 8 32, তা 0, তার মানে 4,000 টাকা। এটা হলো 1/8 অংশের মূল্য। 1/8 অংশের 4 গুণ সমান কত বের করতে বলছে? আমরা বলতে পারি 1/8 অংশের 4 গুণ সমান 4,000 গুণন 4 সমান 4 4 16। তার মানে আমরা বলতে পারি এটা 16,000 টাকা।